ওয়েলকাম টু মাই চ্যানেল সুপূর্ণা ম্যাথ পয়েন্ট। আমি তোমাদের সুপূর্ণা ম্যাম। আজকে ক্লাস 9 এর কোষে দেখি 1.2 করাতে চলেছি। তোমরা যদি এর আগের অঙ্কগুলো মানে কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো না দেখে থাকো তো দেখে আসো, আমার চ্যানেলে যাও, চ্যানেলে প্লেলিস্ট ওয়াইজ প্রত্যেক ক্লাসের প্লেলিস্ট করা আছে, তোমরা ওখান থেকে দেখে আসো। তাহলে আজকে শুরু করি। আচ্ছা, তাহলে এবার 1 নম্বরের অঙ্কতে চলে যাই। 1 নম্বরে বলছে নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। 1-এর 1, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা কি সত্য? দুটি মূলদ সংখ্যা ধরে নিই যে 1/2 নিয়ে নিলাম প্লাস 2/3 নিয়ে নিই, তো এটা তো একটা মূলদ সংখ্যাই হয়ে যাবে যোগ করে। তাহলে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যাই হবে, তাহলে এটা সত্য। নেক্সট 1-এর 2 বলছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। অমূলদ সংখ্যা যদি আমি সমষ্টি করি তো অমূলদ সংখ্যা তো হবে, কিন্তু কি সব সময় হবে? সর্বদা হবে? সর্বদা তো হবে না। আর এখানে সর্বদা লেখা আছে, কেন হবে না একটু বুঝে নাও। ধরে নিলাম যে একটি সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে √3, আরেকটি অমূলদ সংখ্যা নিলাম আমি -√3। -√3ও তো একটা অমূলদ সংখ্যা। এবার এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যে যোগফল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কেটে 0 কি? এর আগের ভিডিওতে বলেছিলাম যে 0 হলো একটি মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা সর্বদা অমূলদ সংখ্যার যোগফল করে সর্বদা অমূলদ সংখ্যা পাচ্ছি না, মূলদ সংখ্যাও পেতে পারি। তাহলে এই বিবৃতিটা মিথ্যা। নেক্সট 1-এর 3 বলছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি মূলদ সংখ্যা আগে নাও তোমরা। ধরে নিই 2/3, আরেকটা নিয়ে নিলাম 7/5। এই দুটো যদি মূলদ সংখ্যা গুণ করি তো আমাদের কি আসবে? মূলদ সংখ্যাই আসবে। উপরে 7 × 14, নিচে 3 × 15, এটা তো একটি মূলদ সংখ্যা, তাহলে সর্বদাই মূলদ সংখ্যাই আসবে, তাহলে এটা সত্য। পরেরটা কি বলছে 1-এর 4, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি অমূলদ সংখ্যাকে যদি আমরা গুণ করি, ধরে নিলাম যে √5 × √5, এটা করতে গেলে আমাদের কি আসছে? 5 × 5, এটা আমাদের অ্যান্সার 5 বেরিয়ে যাচ্ছে, মানে মূলদ সংখ্যা বেরিয়ে যাচ্ছে। তো অমূলদ সংখ্যা গুণ করতে গেলে আমাদের মূলদ সংখ্যা বেরায়, কিন্তু সবসময় কি বেরাবে? ধরে নিই যে এখানে আমরা √3 করে নিচ্ছি, অন্য একটা অমূলদ সংখ্যাকে নিয়ে আসি, তখন কি হবে? তখন কি এটা মূলদ সংখ্যা হবে? বেরোতে পারবে কি? পারবে না। তাহলে সর্বদা তো মূলদ সংখ্যা হবে না, তাহলে বিবৃতিটা মিথ্যা। নেক্সট কোশ্চেন 1-এর 5 বলছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। আমরা বাস্তব সংখ্যার মানে কি জানি?
যে মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা এই দুটি মিলে বাস্তব সংখ্যা হয়। তো প্রতিটি মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, বাস্তব সংখ্যার ডেফিনেশনটা কেমন, যে আমরা সংখ্যা রেখা আঁকি না, সংখ্যা রেখায় যতগুলো সংখ্যা থাকে প্রত্যেকটি কিন্তু বাস্তব সংখ্যা, আর মূলত সংখ্যা ওর মধ্যেই পড়ে, তাহলে এটি হচ্ছে সত্য। তারপর বলছে 1-6 প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা। এখনই বললাম যে মূলত আর অমূলত দুটি মিলেই আমাদের বাস্তব সংখ্যা হয়, কিন্তু আমি তো সরাসরি এটাকে বলতে পারবো না যে অমূলত সংখ্যায় মানে প্রত্যেকটি অমূলত সংখ্যাই বাস্তব সংখ্যা, এটা তো হবে না, তাহলে এটি হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন বলছে 2 নাম্বার, অমূলত সংখ্যা বলতে কি বুঝি, আর 4টি অমূলত সংখ্যা লিখি। তাহলে অমূলত সংখ্যা আমরা কি ডেফিনিশন লিখব, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাদের অমূলত সংখ্যা বলে। ঠিক আছে, মানে যে সকল সংখ্যাকে তোমরা হচ্ছে যে p/q আকারে প্রকাশ করতে পারবে, যেমন 2/3, 4/6, 7/10, এগুলো সংখ্যাকে তোমরা p/q আকারে প্রকাশ করতে পারছো, তাহলে এটা অমূলত সংখ্যা হবে না। ঠিক আছে, আর পূর্ণ সংখ্যাটাও হবে না। যেখানে p ও q পূর্ণ সংখ্যা, p-টাকে পূর্ণ সংখ্যা থাকতে হবে, q-টাকেও পূর্ণ সংখ্যা থাকতে হবে, এবং q নট ইকুয়াল টু 0, মানে যে ভগ্নাংশ তোমরা লিখবা ওটার নিচে এটা যাতে 0 না থাকে। ঠিক আছে, তাদের অমূলত সংখ্যা বলবো। আচ্ছা, 4টি উদাহরণ চেয়েছে, তাহলে যেমন আমরা যে কোনো রুটের রাশি দিয়ে দিতে পারি, যেমন √2, √7, √11, √20। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অমূলত সংখ্যা, তোমরা লিখে নাও। নেক্সট বলছে 3 নাম্বার, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনগুলি মূলত সংখ্যা এবং কোনটি অমূলত সংখ্যা। মানে 3-1 যে √9, √9 কি আমরা এটাকে ভেঙে বের করতে পারবো, রুটটাকে সরাতে পারবো? এটা কত হয়ে যাবে, রুটের ভিতর 3 × 3, মানে 3 বেরিয়ে আছে। 3 কি, পূর্ণ সংখ্যা, মানে মূলত সংখ্যা, তাহলে এটি লিখব যে এটি, বা এখানে অতএব দিতে পারো, অতএব এটি একটি মূলত সংখ্যা। তিনের 2 225 দিয়েছে, 3-2 √225, এটাকে ভাঙতে পারবো, 15 × 15 225, এইটি তো রুট থাকছে না, তাহলে অতএব এটিও একটি মূলত সংখ্যা, অতএব এটি একটি মূলত সংখ্যা।
দিয়েছে √7। আচ্ছা, √7 দেখো আমরা কি এটার রুটটাকে সরাতে পারছি? পারবো না। তাহলে এটি কি মূল সংখ্যা হবে? হবে না, অমূলত সংখ্যা হবে। তাহলে আমরা লিখবো এটি একটি অমূলত সংখ্যা। ঠিক আছে, নেক্সট √50। এটিকে বার করতে পারবো? এটাকেও পারবো না। তাহলে এটিও একটি অমূলত সংখ্যা। তোমরা লিখে নাও আগে। 3/5 √100। এটা রুট আমরা করতে পারবো 10 × 10, তাহলে এটা 3 হয়ে যাচ্ছে। তাহলে এটি কি একটি মূলত সংখ্যা। নেক্সট √6 নিচে -81। -81 এটাকে তাহলে আমরা 9 × 9 করতে পারছি, 9। তাহলে এটি একটি মূলত সংখ্যা। নেক্সট তিনের 7 দেওয়া আছে √42। এটিকে ভাঙা যাবে? ভাঙা যাচ্ছে না। তাহলে এটি একটি অমূলত সংখ্যা। তারপর 3/8 দিয়েছে √29। এটাকে কি ভাঙতে পারবো? এটাকেও ভাঙতে পারবো না। তাহলে এটি একটি অমূলত সংখ্যা। √1000 কি আমরা ভাঙতে পারবো? 2 ভাগে ভাঙতে পারবো? পারবো না, কারণ 10 10 গুণ করতে গেলে আমাদের 100 আসছে, আর 100 100 গুণ করতে গেলে আমাদের 10,000 চলে আসছে, 4টা শূন্য। তাহলে এটাকেও ভাঙা যাবে না। তাহলে এটি একটি অমূলত সংখ্যা। ঠিক আছে, আচ্ছা নেক্সট 4 নাম্বার। 4 নম্বরে বলছে সংখ্যা রেখায় √5 স্থাপন করি। আচ্ছা, আমরা এর আগের অঙ্কগুলোতে সংখ্যা রেখায় অনেক সংখ্যা স্থাপন করেছিলাম, মূলত সংখ্যা স্থাপন করেছিলাম, কিন্তু এখানে অমূলত সংখ্যা দিয়েছে, মানে √5 দিয়েছে। রুটের রাশি আমরা কখনো মানে সংখ্যা রেখায় স্থাপন করেনি। তাহলে এবার দেখে নিই যে মানে রুটের রাশি দিতে গেলে আমরা কিভাবে বসাবো। এটা জানার জন্য আগে আমাকে পিথাগোরাসের উপপাদ্য জানতে হবে।
পিথাগোরাসের উপপাদ্যতে আমরা কি জানবো, যে একটি সমকোণী ত্রিভুজ থাকবে। সমকোণী ত্রিভুজ বলতে যে একটি কোণ সমকোণ এবিসি যাকে ধরেছি আমি, আর এখানে কোণ এবিসি সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি যে যে কোণটা থাকে যে 90 ডিগ্রি তার অপোজিট যে বাহুটা থাকে এটাকে কি বলে, অতিভুজ। একবার লিখে নিই, অতিভুজ। আর এর স্কয়ার করতে গেলে আমরা কি পাবো, বাকি যে দুটো বাহু আছে মানে একটিকে আমরা লম্ব বলে দিব আর যেটা নিচের দিকে আছে ওটাকে আমরা ভূমি বলবো, এই দুটোর স্কয়ারের যোগফল। তার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে অতিভুজ কি আছে আমাদের এসি, তাহলে আমরা লিখবো এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব এখানে আমরা কি পাচ্ছি এবি, তাহলে এবি স্কয়ার প্লাস ভূমি এখানে কি পাচ্ছি পিসি, তাহলে পিসি স্কয়ার। আচ্ছা এটি হলো পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, এই সূত্রটাকে ভালো করে মনে রাখবা, শুধু এখানেই নয় তোমাদের অন্যান্য চ্যাপ্টারও এই সূত্র যে দরকার পড়বে। শুধু 9-এ না, ক্লাস 10-এও দরকার পড়বে, তারপরে ক্লাসগুলোতে দরকার পড়বে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে কোশ্চেনে যাই। 4 নম্বর সংখ্যা রেখায় √5 স্থাপন করি। এটা কি লিখে নাও আগে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখানে কি দেওয়া আছে, √5। √5 কে আমরা কি লিখতে পারি, √4 + 1। √4 কে কি লিখতে পারি 2 এর স্কয়ার, আর 1 কে কি লিখতে পারি 1 এর স্কয়ার। তাহলে যদি আমরা এটাকে অতিভুজ ধরে নিই তাহলে এখানে এটা আমরা কি পাবো, লম্ব পেয়ে যাব আর একটি ভূমি পেয়ে যাব, বা তোমরা এটাকে ভূমি বলতে পারো এটাকে লম্ব বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা সংখ্যা রেখা আঁকি। 0 এখানে 1 2 3 আর বেশি লিখছি না, তাহলে 1 2 3। ঠিক আছে, আচ্ছা এবার আমি যে কোনো ভূমি ধরে নিই, এটাকে লম্ব ধরলাম তাহলে এটাকে ভূমি ধরে নিই। আচ্ছা ভূমি কত আছে এখানে 1, তাহলে আমরা এখান থেকে 1 পর্যন্ত যাব। ঠিক আছে, তোমরা স্কেল নিয়ে বসবা, সেমি অনুযায়ী একটু চেক করে নেবা। এখানে 1 যাব, এবার বা আন্দাজও করতে পারো, কোনো অসুবিধা নাই। এবার হচ্ছে যে আমাদের লম্ব কত আছে 2, মানে উপরে লম্বটা, তাহলে লম্ব আমরা উপরে কত যাব, এখান থেকে এটা যত আছে তার ডাবল যাব আমরা। এখানে যত আছে এটা মাপ করে নেব স্কেলে, ওই সেমিটা অনুযায়ী এখানে আমরা ডাবল যাব। এতটা আছে তো, মোটামুটি প্রায় এতটা যাব। এখানে একটা পয়েন্ট বসাবো। ঠিক আছে, এবার স্কেল রেখে এই 0 থেকে আমরা এই পয়েন্টে লাইন টেনে নেব, তাহলে আমরা যে এখানে যে মানটা পাবো ওটা হয়ে যাবে আমাদের √5 অতিভুজের মানটা। ঠিক আছে, আর এই মানটা 2 কিন্তু, এই মানটা 1 যেমন এই মানটা 2, এটা লেখার তেমন দরকার নাই, বুঝার জন্য লিখতে পারো। এবার তোমরা রুল কম্পাসটা নিবা, আমার কাছে এখন রুল কম্পাস নাই সামনে, রুল কম্পাসটা নিবা, এটাকে এখানে বসাবা। রুল কম্পাসের কাঁটাটাকে এইখানে বসাবা এই পয়েন্টে, আর রুলটাকে নিয়ে এই পয়েন্টে বসিয়ে এভাবে করে বসিয়ে তারপর ওটাকে ওই মাপটাকে এইখানে কাটবা রুলটা দিয়ে, তাহলে মোটামুটি আমাদের এই সব জায়গায় কাটা হবে রুল দিয়ে। এসব জায়গায় না একটু আরো বেশি দূরেই কাটা হবে, এটা আরো একটু উঁচু ছিল তো।
রুল কম্পাসটা দিয়ে যদি আমি কাটি তাহলে প্রায় আমাদের করতে 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 এইসব জায়গায় কাটা হবে। ঠিক আছে, বুঝতে পারলাম তো? কাটাটাকে আমরা এখানে বসাবো, রুলটাকে এখানে বসাবো, তারপর ওটাকে আমরা আরেকটু ঘোরাবো, এই লাইনে কাট করবো, দেখবো যে আমরা 2 এর জাস্ট পাশে এখানে একটা কাট পাচ্ছি। ঠিক আছে, এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটাই হয়ে গেল আমাদের √5। ঠিক আছে, আচ্ছা এবার 5 নম্বর অঙ্ক সেম ভাবেই হবে, √3। এটা বলছে সংখ্যা রেখায় বসাতে। সেম ভাবে আমরা আগে ভেঙে নিই। কি পাবো? 2 + 1 = 3। আচ্ছা, আমাদের এখানে কি করতে হয়? স্কয়ার বসাতে হয়। 1 এর স্কয়ার করতে গেলে তো একই থাকবে। এখানে যদি আমি 2 এর স্কয়ার করি তো এখানে কি 4 হয়ে যাচ্ছে না? তাই জন্য এই স্কয়ারটা এটাকে দেখার জন্য একটা রুটও নিতে হবে। তাহলে আমাদের স্কয়ার আর রুটে কেটে যাবে আর 2 + 1 হয়ে 3 হয়ে যাবে, √3। ঠিক আছে, তার মানে আমাকে এখানে কি নিতে হবে? √2টাও নিতে হবে। √2টা কিভাবে পাবো? আচ্ছা, এবার √2 পেতে দেখে নিই √2 কিভাবে পাই আমরা। 1² + 1² করে। তার মানে এখানে আগে আমাদের 1 আর 1 করে বের করে নিতে হবে। মানে এই পাশে এতটা 1 আর এই পাশে সেম ভাবে যতটা মাপ এখানে আছে অতটা মাপ তোমরা মেপে স্কেল সাহায্যে এখানে বসাবা। প্রায় এখানে হবে। এই মাপটা নিয়ে নিব। এটা 1, এটাও 1। ঠিক আছে, যদি 1 সেমি হয় তো এটাও 1 সেমি, এটাও 1 সেমি। এবার 0 থেকে বসিয়ে স্কেল সাহায্যে এটা দাগটা টেনে নেব। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত হচ্ছে? √2 একক হয়ে যাচ্ছে। আমাদের কি লাগবে? √3 লাগবে। √3 করার জন্য আমাদের কি কি লাগছে? একটা √2 যেটা আমরা পেয়ে গেছি অলরেডি, আর 1। তাহলে আমরা এখান থেকে 1 নিতে পারবো। এখানে হচ্ছে আমরা একটা লম্ব এঁকে নেব। এই যে এই লাইনটা আছে, এই লাইনটার উপর এখানে যে চাঁদা বসিয়ে এখানে নিতে পারবো। এখানে যদি আমি একটা লম্ব আঁকি তো প্রায় আমাদের লম্বটা এই পাশে এইভাবে করে যাবে। এটা প্রায় এরকম করে যাবে। চাঁদাটা বসিয়ে দেখবো, চাঁদাটা বসিয়ে একটু মানটা দূরে আসবে, কিন্তু ওই মানটাকে একটু স্কেলের সাহায্যে মিলিয়ে নেবা। ঠিক আছে, প্রায় এসব জায়গায় আসবে। এবার ওই লাইনটা সেই মাপ নিবা, মানে যে মাপটা তুমি এখানে নিয়েছো ওই মাপটাই এখান থেকে এতটা বসাবা। ঠিক আছে, যতদূর আসছে অতদূরই লাইনটাকে রাখবা, বাকিটা মিটিয়ে দিবা। এবার এই 0 থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা লাইন টেনে নেব স্কেলটা বসিয়ে। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর আচ্ছা এটা হচ্ছে আমাদের √3 হয়ে গেল এই মাপটা। এই লাইনটার আমাদের কোনো দরকার ছিল না। এই মাপটা আমাদের হয়ে গেল √3। এবার রুল কম্পাস নিব আর এখানে কাঁটাটাকে বসাবা আর রুলটাকে এখানে বসিয়ে এটাকে এই সংখ্যা রেখায় কাট করবা। যেখানে কাট হবে মোটামুটি এই সব জায়গায় কাট হবে, যেখানে কাট হবে ওটা হয়ে গেল আমাদের কত? √3। ঠিক আছে, নেক্সট কি দেওয়া আছে? 6 নম্বরে দেখো বলছে একই সংখ্যা রেখায় √5, √6, √7 আর √8, √11 স্থাপন করি। আচ্ছা, √5 এন্ড এখানে আমরা √3 এঁকেছিলাম, এর আগের অঙ্কতে আমরা √5 এঁকেছিলাম, তাহলে আবার আমরা √5টা এঁকে নিই আগের মতোই। √5 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, যেটা মাইনাস দিক থেকে থাকবে, মানে এই সাইড দিক থেকে থাকবে। তাহলে আমাকে যে কাজটা আমরা এখানে করেছি, এটাকে পেয়েছি, √5 পেয়েছি, √6 পেয়েছি, সেই কাজটা আমরা এই সাইডেও করব। মানে আমরা -2 যাব আগে √5 আঁকার জন্য, তারপর আমরা 1 পর্যন্ত যাব আর এই লাইনটা মিশিয়ে নিব। তাহলে এটা হয়ে গেল আমাদের -√5। সেম ভাবে আবার এখানে আমরা একটা চাঁদা বসিয়ে লম্ব আঁকবো, এই ডাইরেকশনে হবে প্রায়। আচ্ছা, এখানে আমরা এক মানটা নিব, তারপর এই মানটাকে
স্কেল দ্বারা টেনে নেব। তাহলে এটা হলো আমাদের -√6। ঠিক আছে, আর কি দেওয়া আছে? -√8। মানে মাইনাসের দিকে 4 + 4 করতে পারি এটাকে, এটা আমাদের হয়ে যাবে 2² + 2²। মানে আমরা এই পাশে 2 যাব আর উপরেও অতটাই যাব, মানে এটা যতটা গিয়েছি ওই মাপটাই এখান থেকে এতটা বসিয়ে নিয়ে নিব। তাহলে প্রায় এইসব জায়গায় হচ্ছে এতটা মাপ বসে। এবার এটাকে 0 পর্যন্ত আমরা মিলিয়ে নেব। আচ্ছা, আচ্ছা, এই কাজটা করা ভুল হলো না, যে -6 নিয়েছি তো -6টাকে প্রায় এইসব জায়গায় আসবে। এটা কি হলো আমাদের -√8। এটা তাহলে আমরা এখানে কাটাটাকে বসাবো, এখানে রুলটাকে বসিয়ে প্রায় এইসব জায়গায় 3 এর আগে আগে কাটবে, 3 এর ডান পাশে কেটে যাবে এটা। তাহলে এখানে হয়ে গেল আমাদের -√8। আর এটা কত হয়ে গেল? এটা আমাদের হয়ে গেল -√6। ঠিক আছে, আর কি দেওয়া আছে? -√11। মাইনাস আছে তো, তাহলে -10 + 1 করে এটা আমাদের হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছি √10² + 1²। উপরে গুলো লেখা হয়ে গেছে তো, উপরে গুলো লিখাচ্ছি না। √10 আমরা কিভাবে পাবো? √10টা √9 + 1 করলে পাবো, মানে 3 এর স্কয়ার + 1 এর স্কয়ার। তাহলে এখানে আমরা আগে এই যে 3 যে আছে, কারণ এটা মাইনাসে দেওয়া আছে -11, তাই জন্য আমরা মাইনাসের দিকে কাজ করব। ঠিক আছে, -3 পর্যন্ত আসবো, আর কি আছে? এটা 1 আছে, তাহলে এখান থেকে আমরা 1 নিয়ে নেব। এটা যতটা মাপ আছে এই মাপটা আমরা অতটাই নিয়ে নেব এখানে। এটা ঠিক আছে, এবার এটা আর এটা আমরা এখান থেকে লাইন টেনে নেব। এবার রুল কম্পাসটা নিয়ে এখানে কাটাটা বসিয়ে রুলটা এখানে এতদূর মাপটা নিয়ে তারপর এভাবে করে আমরা বৃত্তচাপটা এঁকে দেব। তাহলে এই রুলটা প্রায় এইসব জায়গায় আমাদের কাট করবে, -3 এর বাম পাশে কাট করবে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি যেটা হচ্ছে -√11। ঠিক আছে, তাহলে এই ক্লাসে তোমাদের কোষে দেখি 1.2 এখানে শেষ হলো। এর পরের অঙ্কগুলো মানে নেক্সট কোষে দেখি 1.3 এটা আমরা পরের ক্লাসে নিয়ে আসবো, পরের ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি চ্যানেলটিতে প্রথম থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অন করে রাখো, যাতে আমার নতুন নতুন ভিডিও সবটি পেতে। তাই জন্য ঠিক আছে।